এটা কোনো পার্মানেন্ট কাজ না, সর্বোচ্চ 1 বছর ব্যবহার করা হতে পারে। এরপরে এই সিঙ্কটা যে জায়গায় পার্মানেন্ট বসানো থাকবে সেইখানে চলে যাবে, তো ওইখানে এর চেয়ে একটু মজবুত করে করা হবে। তো এই কাজটা আমরা করছি একটু জীর্ণ শীর্ণ ভাবে। দেখতে পারতেছেন এখানে আমরা 3 ইঞ্চি গাঁথুনি দিছি, 2 সাইডে 2টা, আর এই গাঁথুনির উপরই কিন্তু সিঙ্কটা বসানো হবে। সিঙ্কে যে পানিটা আমরা ব্যবহার করব সেই পানির 2টা লাইন হবে, আর ওয়াল দিয়েই সেই লাইন 2টা বাড়ির ভিতরে ঢুকানো হবে, একটা ইন লাইন আর একটা আউট লাইন। তো ইন লাইনে আমরা 3 ইঞ্চি বা 3/4 সাইজের পাইপ ব্যবহার করছি, এবং আউট লাইনে যেটা ময়লা পানিটা নিষ্কাশন হবে সেই লাইনে আমরা 1.5 ইঞ্চি পাইপ ব্যবহার করছি। এই যে লাইন, একটা লাইন আমরা মাটির নিচ দিয়ে নিয়ে একটা ডোবা বা একটা নিচু জায়গায় পাস করব। এইটা হয়তো পুকুর হতে পারে বা নদী নালা, যে কোনো একটা জায়গায়, কারণ ওর ভিতরে তো কোনো ময়লা নেই, শুধুমাত্র হাড়ি পাতিলা ধোয়ার যে পানিটা সেই পানিটাই কিন্তু এই পাইপ দিয়ে পাস হয়ে থাকবে। যেটা 3 ইঞ্চি বা 3/4 সাইজের পাইপ, সেই পাইপটার কালেকশন থাকবে ছাদের টাঙ্কির সাথে, এবং এখানকার সিঙ্কের উপরে যে মুভিং কল থাকবে সেই কলের সাথে। তো এই হলো আমাদের এখানকার লাইন 2টা। এইদিকে যে 1.5 ইঞ্চি পাইপটা আছে, ওয়ালটাকে আমরা সিজো করছি না, কারণ ওয়ালের আউটসাইডে একটা পাইপ বের করা আছে। এই পাইপটার সাথে আমাদের এখনকার যে পাইপ হবে সেই পাইপটা কালেকশন দিয়ে দিব শুধুমাত্র ব্যানের মাধ্যমে, যেন আমাদের নতুন করে কোনো ছিদ্র না করতে হয়। যেহেতু আমাদের এখানকার রং কমপ্লিট করা, সেই বিষয়টা মাথায় রেখে আমাদের কাজ করা।